যখন দিন শেষ হয়েছে, সিলেটে সন্ধ্যা নেমেছে, তখন স্কোর বোর্ডে 316, 7 উইকেট নেই পাকিস্তানের। বাংলাদেশের দরকার আর মাত্র 3টা উইকেট, যে পাকিস্তানকে তারা আবারও হোয়াইট ওয়াশ করবে। অন্যদিকে পাকিস্তানে করতে হবে 111 রান। সেই রান কি সম্ভব? টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমনটা কখনো হয়নি যে পঞ্চম দিনে চতুর্থ ইনিংসে সব মিলিয়ে 437 রান করে কোনো দল জয় পাবে। এর আগে জয় ছিল ওয়েস্ট ইন্ডিজ, হারিয়েছিল ইংল্যান্ডকে 418 রান চেস করে, এবং পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ করেছিল 261। হ্যাঁ, সেটা অলরেডি ক্রস করেছে। তাদের জয়ের রেকর্ড 377 রানে শ্রীলঙ্কার বিপক্ষে। তার মানে কি সম্ভব এখন? তাদের কিন্তু ভরসা দিচ্ছে লিটন দাস, তাদের আশা লিটন দাস, এবং সেই লিটন দাস হতে চাইবেন এখন রিজন, যে রিজনের সাথে লিটন দাসের সবসময় একটা ভালো সম্পর্ক আছে। এবং যারা খেলা শোনেন, যারা হেডফোন দিয়ে খেলা শোনেন, তারা সবাই জানেন যে লিটন এবং রিজনের মধ্যে সম্পর্কটা কেমন এবং সবসময় কি বলেন। সেই লিটনই কিন্তু রিজওয়ানের ভরসা এবং অনুপ্রেরণা। কারণ হচ্ছে এই টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস ওই কাজটাই করেছেন যেটা এখন রিজওয়ানকে করতে হবে। বাংলাদেশ দল 116, 6 উইকেট হারিয়ে, সেখান থেকে লিটন দাস টেলেন্ডারদের নিয়ে, মানে বাকি যে 4টা উইকেট ছিল সেখানে তিনি করেছেন বা বাংলাদেশ দল করেছে 278 রান, 162 রান এক্সট্রা এসেছে শেষের ব্যাটসম্যান দিয়ে। লিটন দাস সেঞ্চুরি করেছেন, দারুণ সেঞ্চুরি, তার ক্যারিয়ারের অন্যতম সেরা সেঞ্চুরি নিজে বলেছেন। তো ওই জায়গাতে রিজনের বড় একটা ভরসা যে হ্যাঁ, লিটন দাস হতে পারলে ম্যাচ আমরা জিতবো, কারণ তার হাতে 3টা উইকেট আছে। সাজিদ খান প্রথম ইনিংসে করেছেন 38 রান, 75 রানে নট আউট আছে এখন পর্যন্ত রিজওয়ান। তার মানে একজন সেট ব্যাটসম্যান, একজন ফার্স্ট ইনিংসে রান করেছে বাংলাদেশের এগেনস্টে, এই উইকেটে তার একটা ভরসা থাকবে। তারা চাইবে একটা 80 রানের পার্টনারশিপ হোক, সেই যে বা 70 রান বা 60 রানের পার্টনারশিপ হোক, যেটা লিটন দাস করে দেখিয়েছেন প্রথম ইনিংসে, সেটাই কিন্তু তাদের ভরসা। এবং সেই কথাই বলেছেন তাদের যে ব্যাটিং কোচ এসেছিলেন প্রেস কনফারেন্সে, তিনি বলেছেন যে এখনো পাকিস্তান স্বপ্ন দেখে বিশ্বাস করে যে এই ম্যাচটা জিততে পারে। এমনটা নয় যে হ্যাঁ জিততে পারে, যেটা এর আগের দিন বলেছিলেন, মানে নিয়মতান্ত্রিক। কিন্তু এই যে 74 দিন শেষে তাদের কোচ বলে গেছেন আত্মবিশ্বাস নিয়ে তারা জিততে চায়, জিততে পারে, জিতার বিশ্বাসটা আছে। ওই কারণেই হয়তো লিটন দাস তাদেরকে ভরসা দিচ্ছে। যাই হোক, এটা অসম্ভব একটা বিষয়, তারপরেও কি হয় সেটা দেখার অপেক্ষা। অন্যদিকে বাংলাদেশ থেকে এসেছিলেন শন টেইট, তিনি বলেছেন যে বাংলাদেশ দল এই ম্যাচ জিতবে, কোনো রাগ ঢাক করেননি, সোজা সাপটা বলে দিয়েছেন বাংলাদেশ দল এই ম্যাচ জিতে যাচ্ছে বা জিতবে। মানে একটু মজা করে হেসেই বলেছেন, 2-3টা ওয়ার্ডে বলেছেন, খুব লম্বা করে বলেননি, কারণ তিনি জানেন যে এই ম্যাচ জিতবে, কারণ পঞ্চম দিনে বোলাররা সহযোগিতা পাবেই। তিনি সে কথা বলেছেন যে বাংলাদেশের যে উইকেটগুলো হচ্ছে এটা অস্বাভাবিক, মানে খুবই সুন্দর একটা বিষয়, এটা এর আগে হয়নি, 5-7-8 বছরে হয়নি যে ওডিআই, টি20, টেস্ট 3টা ফরম্যাটের জন্য বাংলাদেশ এখন খুব দারুণ উইকেট বানাচ্ছে, যেটা খুবই দরকার ছিল। সেটাই হচ্ছে, বাংলাদেশ দল সেটার ফল পাচ্ছে অবশ্যই। তবে ওই যে যতই ভালো উইকেট হোক, পঞ্চম দিনে ব্যাট করতে হবে, বাংলাদেশ বোলাররা মানে আরো ফ্রেশ হয়ে আসবে, উইকেটটা ফ্রেশ থাকবে, শুরু 10 ওভার খুবই কাজে দিবে, নতুন বল থাকবে, সেখানে এর বেশি টেকার কথা নয়। যতই স্বপ্ন দেখা হোক, যতই পাকিস্তান প্রতিনিধি আসাদ শফিক বলে যাক যে তারা জিততে চান, জিততে পারেন, জিতে আত্মবিশ্বাস আছে, এটা আমার মনে হয় অসম্ভবই থাকবে। অন্যদিকে হাসি মুখে যে কথা বলেছেন শন টেইট যে বাংলাদেশ ম্যাচ জিততে যাচ্ছে, সেটা অবশ্যই তার বোলাররা হয়তো দ্রুত করে দেখাবেন, এবং সেটাই বলেছেন যে পার্টনারশিপ করে স্পিনার পেসাররা যে বল করছেন সেটা দারুণ। এবং শান্ত যে বোলিং চেঞ্জটা, যখন তাজুলকে বল দিচ্ছেন বা শরীফুলকে নিয়ে এসে ইন্ট্রোডিউস করার পর রানাকে দিচ্ছেন, এই চেঞ্জটাও তার কিন্তু খুব পছন্দ হয়েছে। মানে এক কথায় ক্যাপ্টেন শান্ত মন জয় করেছেন। ক্যাপ্টেন শান্তর কথা কিন্তু আলাদা করে তিনি বলেছেন। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।